नमस्कार बंधुरा योर पाठशाला यूट्यूब चैनल आपनादेर प्रत्येककेई स्वागत। और भिडियोते क्लिक करार जोन्नो असंख्य धन्यवाद। आपनादेर जोन्नो अत्यंत सुखबर, राज्ये आबारो नतून करे अंगनवाड़ी कर्मी नियोगेर विज्ञप्ति प्रकाशित हयेछे। और आजकेर एई भिडियोते आमरा दुटी जेलार नतून विज्ञप्ति একই সাথে আপনাদের সঙ্গে শেয়ার করব। দুটি জেলার বিভিন্ন ব্লকে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। তো এই বিজ্ঞপ্তিটি কোন কোন জেলা থেকে প্রকাশ করা হয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, বয়স, বেতনক্রম, শিক্ষাগত যোগ্যতা সহ সমস্ত খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। সুতরাং যারা অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের ক্ষেত্রে আবেদন করবেন ভেবেছিলেন তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি। তো সাথে সাথে আপনারা ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নিই। প্রথম বিজ্ঞপ্তিটি আমরা দেখে নেব। এটি প্রকাশ করা হয়েছে পুরুলিয়া জেলা থেকে। পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ নেতুরিয়া সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প পুরুলিয়া থেকে 12/2/2024 লেটেস্ট নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে, যার স্মারক সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে আপনারা জানেন ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন মনিটরিং কমিটির মাধ্যমে কিন্তু এই নিয়োগটি করা হয়। এক্ষেত্রে মূলত এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, এটি একটি প্রমোশনাল বিজ্ঞপ্তি। এক্ষেত্রে এই আইসিডিএস কর্মী থেকে সহায়িকা পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে। আর আপনারা যারা এই পুরুলিয়া জেলায় আছেন এই ব্লকে, তারা কিন্তু প্রত্যেকে আবেদন করবেন। তো আবেদন করতে গেলে কি কি শর্ত লাগবে? এক্ষেত্রে নিযুক্তি সম্পূর্ণ স্বেচ্ছাসেবামূলক। এই কাজে নিযুক্ত কর্মী কখনোই সরকারি কর্মী হিসাবে গণ্য হবেন না। আর অঙ্গনওয়াড়ি কর্মীদের সরকার অনুমোদিত হারে প্রতি মাসে সাম্মানিক ভাতা প্রদান করা হয়। এক্ষেত্রে কর্মীদের চালু সাম্মানিক ভাতার পরিমাণ 4,500 টাকা, অতিরিক্ত সাম্মানিক ভাতা পাবেন 3,750 টাকা। শূন্য পদের বিবরণগুলি রয়েছে এখানে, কিন্তু এই যে ব্লকের উল্লেখ করলাম সেখানে 20টি শূন্য পদ রয়েছে। আনরিজার্ভ রয়েছে 15টি, তপশিলি জাতির 4টি এবং তপশিলি উপজাতির 1টি। আবশ্যিক শর্তাবলীগুলি আপনারা প্রত্যেকেই জানেন, সেক্ষেত্রে আরেকবার আপনাদেরকে এটি উল্লেখ করে রাখি। আর এই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ একটি উল্লেখ করে রাখি, কিছুদিন আগেই কিন্তু এই অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগে 400 শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই সংক্রান্ত ভিডিও আমরা চ্যানেলে প্রোভাইড করেছি, সেটি যদি কেউ মিস করে থাকেন অবশ্যই কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন বা দেখে নিয়ে আবেদন করতে পারবেন। তো এক্ষেত্রে আপনাদের কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী পদোন্নতির ক্ষেত্রে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে 10ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। সেক্ষেত্রে অসংরক্ষিত, সাধারণ, তপশিলি জাতি, উপজাতি সকলের ক্ষেত্রে কিন্তু একই নিয়ম প্রযোজ্য। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের কোনো অন্তরায় হবে না, অর্থাৎ আপনার হায়ার এডুকেশন থাকলেও কিন্তু আবেদন করতে পারবেন। যে সকল সহায়িকা 19/9/2023 পূর্বে সহায়িকা পদে যোগদান করেছেন তাদের ক্ষেত্রে সহায়িকা পদে আবেদন করার সময় নিজের মাধ্যমিক উচ্চতর শিক্ষাগত যোগ্যতা গোপন করে থাকেন তাহলে এক্ষেত্রে তার কিন্তু আবেদনপত্র বাতিল হবে। বয়সের ক্ষেত্রে আপনারা জানেন 12/2/2024 বিজ্ঞপ্তি প্রকাশের দিনটিকে ভিত্তি করে 65 বছর বয়স পর্যন্ত। স্থায়ী বাসস্থান সংক্রান্ত, অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদনকারীকে অবশ্যই কিন্তু এই নেতুরিয়া গ্রাম পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত হলেই তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু আপনাকে অভিজ্ঞতা ন্যূনতম 5 বছর লাগবে। এক্ষেত্রে পরীক্ষার মাধ্যমে কিন্তু এই প্রমোশনাল পরীক্ষাটি হবে। মোট 50 নম্বরের পরীক্ষা হবে, যার মধ্যে লিখিত পরীক্ষা 35 নম্বর, অভিজ্ঞতার ক্ষেত্রে 10 নম্বর রয়েছে এবং তার ঊর্ধ্বে নিরবিচ্ছিন্নভাবে যদি কাজ করে থাকেন এখানে কিন্তু এই যে অভিজ্ঞতা নম্বরের বিভাজনটি এই কলমে আপনারা পেয়ে যাবেন। আর লিখিত পরীক্ষা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয় যে গণিত 10ম শ্রেণীর মানের প্রশ্ন হয় 10 নম্বর, পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান বিষয়ক 10, ইংরেজি ভাষা 10ম শ্রেণী 10 এবং সাধারণ জ্ঞানের উপরে থাকে 5 নম্বর। প্রশ্নপত্র এমসিকিউ টাইপের হয়। এরকম শর্তাবলী কিন্তু এক্ষেত্রে প্রযোজ্য হয়। এখানে আবেদন করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে এই 12/2/2024 থেকে 7/3/2024 অর্থাৎ মার্চের 7 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু যে অফিসের অ্যাড্রেসটি দেখলে সেখানে কিন্তু আপনারা আবেদনপত্র জমা দিতে পারবেন। সেক্ষেত্রে ছুটির দিন শনি রবিবার ব্যতীত 11টা থেকে 3টে অবধি কিন্তু সিল করা খামে ভরে আপনারা কিন্তু এটি জমা দিতে পারবেন। এই বিষয়টি নিয়ে আর আমরা বিস্তারিত
এই কোচিন এখানে সিল করা খামের উপরে যা লিখতে হবে এখানে লিখবেন অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির আবেদনপত্র এবং বিজ্ঞপ্তির স্মারক সংখ্যা ও তারিখ দেবেন, আবেদনকারীর নাম, যে কেন্দ্রের সহায়িকা তার নাম এবং নম্বর, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গ্রাম পঞ্চায়েতের নাম, এগুলি অবশ্যই কিন্তু দেবেন। আর আবেদনপত্রের সাথে কি কি প্রমাণপত্র দেবেন এই কলমে আপনারা বিস্তারিত দেখে নেবেন। যারা ওই পুরুলিয়া জেলার নেতুরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত আবেদন করবেন তারা অবশ্যই দেখবেন। আবেদন করার জন্য কিন্তু এই যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি এটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, সেখান থেকে আপনারা একটি ডাউনলোড করবেন এবং সমস্ত কলম ফিল আপ করে কিন্তু জমা দেবেন। আসুন দ্বিতীয় বিজ্ঞপ্তি। দ্বিতীয় বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট, অফিসার গুরুবাথান আইসিডিএস প্রজেক্ট, পোস্ট অফিস ফাগু, সেক্ষেত্রে কালিম্পং দার্জিলিং থেকে এটি প্রকাশ করা হয়েছে। আর এই দার্জিলিং থেকে কিন্তু কিছুদিন আগেই বড় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে কিন্তু শূন্য পদের সংখ্যা প্রায় 500-র কাছাকাছি তার আবেদন চলছে। আপনারা কিন্তু দেখে নিয়ে আবেদন করতে পারবেন। আর এক্ষেত্রে কিন্তু আপনারা শূন্য পদ ওই একই রকম শিক্ষাগত যোগ্যতা, এটাও কিন্তু একটি প্রমোশনাল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট তারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার থেকে অঙ্গনওয়াড়ি হেল্পার পদে প্রমোশনের জন্য শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছু একই থাকছে। এক্ষেত্রে কিন্তু আপনারা শূন্য পদগুলি দেখতে পাচ্ছেন আনরিজার্ভ 16টি, এসসি 3টি এবং এসটি হচ্ছে 3টি। এই রয়েছে সিলেকশন ক্রাইটেরিয়া। আবেদনের লাস্ট ডেট রয়েছে কিন্তু 7/3/2024। এক্ষেত্রেও কিন্তু আপনারা যে প্রসেস আগে শুনলে সেই প্রসেসেই কিন্তু লিখিত পরীক্ষা, ইন্টারভিউ সমস্ত প্রসেস মেনটেন করে কিন্তু এখানে রিক্রুটমেন্টটি করা হবে। এক্ষেত্রে আপনারা আসুন এই ব্লকেরই আরও একটি বিজ্ঞপ্তি রয়েছে। এখানে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি কিন্তু প্রত্যেকটি নোটিফিকেশানের শেষে দেওয়া রয়েছে। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি আপনাদের ফিল আপ করতে হবে, যে উপরে যে নির্দিষ্ট ডেট বলেছি সেই ডেটে কিন্তু আপনাদের জমা করতে হবে। পরবর্তী ক্ষেত্রে এখানে কালিম্পং 1 আইসিডিএস প্রজেক্ট থেকে প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে কিন্তু শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছু একই রয়েছে। এক্ষেত্রে আপনার ভ্যাকেন্সিটি রয়েছে আনরিজার্ভ 20, এসসি 21 এবং এসটি 1টি। এই শূন্য পদে 7/3/2024 পর্যন্ত বিকাল 5টা পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। আবেদনের শর্তাবলী, সিলেবাস সমস্ত কিছু আগের প্রথম বিজ্ঞপ্তিতে কভার করেছি, একই রকম এটি আপনার লাগবে। আর আপনারা প্রত্যেকেই জানেন যেহেতু এটি প্রমোশনাল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তাই যে ব্লকে রয়েছে সেই ব্লকের অন্তর্ভুক্ত যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে রয়েছে তারাই আবেদন করতে পারবেন। ন্যূনতম 5 বছরে আপনাদের এই কাজের অভিজ্ঞতা থাকলেই কিন্তু আবেদন করা যায় এই সমস্ত বিষয়। এছাড়া অঙ্গনওয়াড়ি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ যে বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, পরীক্ষার রেজাল্ট সমস্ত কিছু তথ্য কিন্তু এই চ্যানেলে আপনারা যদি সবার আগে পেতে চান অবশ্যই আপনারা এই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। অন্য জেলার বিজ্ঞপ্তিও কিন্তু ধাপে ধাপে প্রকাশিত হচ্ছে, তাই যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আরও একটি বিজ্ঞপ্তি দেখুন কালিম্পং 2 আইসিডিএস প্রজেক্ট থেকে। এখানে শুধু শূন্যপদ রয়েছে, লক্ষ্য করুন অনেক বেশি শূন্যপদ রয়েছে। আনরিজার্ভ 29, এসসি 17 এবং এসটি 4টি, অর্থাৎ প্রচুর কিন্তু এই ব্লকের প্রচুর দেখলেন 3টি বিজ্ঞপ্তি বিভিন্ন ব্লকে কিন্তু রিক্রুটমেন্টটি করা হচ্ছে। সুতরাং আপনার যদি ইন্টারেস্ট থাকে ওই ব্লকের অন্তর্ভুক্ত থাকেন অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে নোটিফিকেশানটি ডাউনলোড করুন, করার পরে নিজের থেকে একবার চেক আউট করুন কবে লাস্ট ডেট রয়েছে, আপনি এই পোস্টের জন্য আবেদনযোগ্য কিনা, এই সমস্ত কিছু অ্যাপ্লিকেশন ফরম্যাট প্রত্যেক বিজ্ঞপ্তির শেষে কিন্তু দেওয়া থাকছে, কারণ এটি বেশ ভালো মানের পোস্টে এই প্রমোশনাল রিক্রুটমেন্টটি প্রকাশ করা হয়েছে এবং ধাপে ধাপে বিভিন্ন জেলার কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। তাই অন্য জেলায় যারা দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।